তো নমস্কার বন্ধুরা, আমি শুভ। চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে, যেই ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা কি করব না করব, আমার ফ্যামিলি, আমি কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এমনকি আমার যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে প্লিজ ফলো করে নাও, কি এরকম ভিডিও, এরকম ব্লগ তুমি যেন আরও দেখতে পারো, কোথাও হারিয়ে না যায়। তো চলো, আজকে আমি এখন রেডি হতে যাব নিচে। এখন তো ছাদে আছি দিদির ফ্ল্যাটে, তো জানোই কলকাতায় আছি, তো ঘুরতে না গেলে হয়। তো চলো নিচে যাব, রেডি হব, তারপরে ঘুরতে যাব। তো কোথায় কোথায় ঘুরবো, কি করব, সব এই ব্লগে আছে, সাথে দেখো, কোথাও যেও না। তো শেষমেশ রেডি হয়ে গেলাম। কেমন লাগছে কমেন্টে জানাবে, এত ভালো লাগছে না খারাপ লাগছে, ঠিক আছে। তো আপাতত একটা শার্ট পরে নিলাম, প্যান্ট পরে নিলাম, চশমা পরে নিলাম, বাস। আমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, ব্যালকানির পিছন দিকে ভিউটা জাস্ট অমায়িক, মানে আমার তো অস্থির লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরকম দৃশ্য কার না ভালো লাগে না, আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে। তো চলো ফাইনালি এবারে বেরোনো যাক। তো চলে এলাম লিফটের কাছে। এবারে বাবা, আমি, মা, দিদি লক করছে ডোর। বাবাকে হাই করে দিতে বললাম, বাবা লাইক করতে বললো। মা টাটা করছে, হাই করছে। দিদিকেও হাই করতে বললাম, দিদিও বলছে হাই। লিফটে ফাইনালি দরজা খুলে গেল, খুল যা সিম সিম। তো আমরা এবারে লিফটের দিকে নিচে নামবো। তো নিচে নামতে নামতে তোমরা ফেসবুক থেকে যদি দেখো আমার ভিডিওটা, তাহলে প্লিজ পেজটাকে ফলো করো, যাতে আমার এরকম ব্লগ আরও পেতে চাও। ভালো লাগলে কমেন্ট করবে, মতামত জানাবে অবশ্যই। তো আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে যেন এই ভাই কিছু করতে পারে, ঠিক আছে। তোমরা পাশে না থাকলে তো কিছু হবে না। তো চলো যাক। তো একদম ফ্ল্যাটের নিচে নেমে গেছি, অটোতে করে যাচ্ছি আমরা। তো কোথায় যাচ্ছি অবশ্যই বলবো, দেখতে থাকো পুরো শেষ অবধি। আমরা অনেক জায়গায় ঘুরেছি, বহুত জায়গায় ঘুরেছি, ঠিক আছে। আমরা যাব। তো আপাতত এখন আমরা যাচ্ছি বাস ধরতে, ঠিক আছে। তো আমি কলকাতার রাস্তাঘাট অতটাও চিনি না, ডিটেলসে বলতে পারবো না কোথায় কি কোন জায়গা আর কি, এসব একটু ম্যানেজ করে নিও। তো টোটো স্ট্যান্ড থেকে একটু হাঁটতে হচ্ছে বাস ধরার জন্য, বাস স্ট্যান্ড আর কি। একটু হেঁটে নিলাম, বাবা দিদি সামনে আছে, মা আমার পাশেই আছে। তো বাসে চাপবো বাস আসলে। তো চলো বাসে চেপে কথা বলছি। তো বাস ফাইনালি চলে এসেছে, বাসে চাপছি। দেখতেই পাচ্ছ কলকাতার সব বাস বহুত ভিড় থাকে, তো তাড়াহুড়া করে চাপতে হয়, মানে নয়তো ঠেলাঠেলি বহুত। তাও একটু বাসটা ফাঁকা ছিল, তো এখানে আবার অনেক সিট ফাংশন আছে, লেডিস, হ্যান্ডিক্যাপ, সিনিয়র, মোটামুটি একদম উইন্ডো সিট পেয়ে গেছি। যা এবারে একটু হাওয়া খেতে খেতে যেতে পারবো। কারণ চিন্তা, বাসে চাপলে আমার মতন কারা আছো যে বাসে চাপলে বমি করো, আমার খুব ওই প্রবলেমটা আছে। ওই জন্য বাসে কোথাও গেলে ভয় লাগে, তাতে শরীর খারাপ হয়ে যায়। তো আমি ওই জন্য উইন্ডো সিট ছাড়া বসতে পারি না। তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এইটা আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দির। তো ঠিক দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকবো না, দক্ষিণেশ্বর মন্দির হয়ে আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে লঞ্চে চেপে আরও একটা জায়গায় যাব। তো ওইটা কোথায় যাব সেটা দেখতে হলে শেষ অবধি ব্লগটাকে দেখতে হবে। তো এখন দেখতে পাচ্ছ সচরাচর সবাই এই জায়গাটাকে চেনো। তো দক্ষিণেশ্বর মন্দির ঢুকতে এই স্টলগুলোকে তোমরা দেখবে, এই রাস্তাটা হয়েই যেতে হবে দক্ষিণেশ্বর মন্দির। তো এনারা অনেক রিকোয়েস্ট করে যে আমার দোকান থেকে, আমার স্টল থেকে কিছু কিনে নাও, পুজো দেয়, ওখান থেকে কিনে পুজো দেয় মায়ের মন্দিরে। তো শেষমেশ চলে এলাম লঞ্চের টিকিট কাউন্টারে। তো বাবা দিদি মিলে টিকিট কাটছে চারজনের, আমি আমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে টিকিট কাটতে হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে এবার যাব, এটি হচ্ছে মায়ের মন্দির। তারপরে রাধাকৃষ্ণ আছে, মা কালীও আছে, মা প্রণাম করছিল। চলো, তো এখানে টিকিট দেখিয়ে ঢুকতে হয়। তো যারা চেকিং করে তারা বলছে লঞ্চের দেরি আছে, 7টার সময় প্রায় আসবে। তা করতে করতে একবার বাইরে বেরিয়ে একটু চা খেয়ে নিলাম, মাও চা খেলো, আমিও চা খেলাম, দিদিও চা খেলো। তো বাইরের ভিউটা দেখতেই পেলে তোমরা। তো গঙ্গার সাইডে গিয়ে একটু দাঁড়ালাম, হাওয়াটা একটা ফিল করছিলাম, তো জাস্ট মানে মজাই আলাদা, ওফ কি বলবো। তো গঙ্গার উপরে ভয়ও লাগছিল, কারণ বহুত গভীর একটা নদী, জানোই তো। কখন লঞ্চ আসবে ওয়েট করছিলাম। তো ফাইনালি লঞ্চ চলে এসেছে, তো গেট খুলে দিয়েছে। তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ বহু অনেকজনা যাচ্ছে,
ঠিক আছে, কেউ কেউ ব্লগ বানাচ্ছে, কেউ ভিডিও বানাচ্ছে। তো ব্রিজের দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এবার দেখতে পাচ্ছ ব্রিজে এখান থেকে যাবো, যেয়ে পরে ওখানে লঞ্চ স্ট্যান্ড করবে, লঞ্চ দাঁড়াবে, তারপর লঞ্চের মানুষগুলো নামবে, তারপর আমরা উঠবো। তো দেখতে পাচ্ছ এই ব্রিজটা লাস্ট ব্রিজ। এই ব্রিজটা ক্রস করার পরেই ওদের একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার ওখানে সবাই দাঁড়াবো আমরা। এই যে এই ব্রিজটায় আমরা দাঁড়াবো গঙ্গার সাইডে দাঁড়িয়ে। উফ কি মজা, সবাই মিলে। ওই যে আমাদের লঞ্চ আসছে, দেখতে পাচ্ছ মানে কত বড় লঞ্চটা আসছে। এই লঞ্চে করে আমরা যাব। তো আস্তে আস্তে এগিয়ে আসছে, আমাদেরকে নিয়ে যাবে। লঞ্চে চাপতে হেভি ভয়ও লাগে আর মজাও লাগে, কার না মজা লাগে না বলো। তো দেখতে পাচ্ছ বহুত ভিড়, কত ভিড় দেখতে পাচ্ছ, মানে কি বলবো, মানে পুরো বাবা তো বলছে ওই দেখ কত ভিড়। এর থেকে আরও ভিড় থাকে সকালে, অনেক ভিড় থাকে, অনেকজনা থাকে। তো চলো, ফাঁকা হয়ে খালি হয়ে গেছে। এবারে আমাদেরকে বলে দিয়েছে যে চলুন। সবাই তো ছুটতে যাচ্ছে। তো ছোটাটা একদমই উচিত নয়, নিচে পড়ে গেলে জীবন শেষ, কারণ গঙ্গা জানোই কত গভীর। তো ফাইনালি সিট পেয়ে গেছি। তো এই যে এই ভিউ দেখার জন্য মানে কত মানুষ বাইরে দেশ থেকে আসছে এই জায়গায়, আমাদের প্রাণের শহর কলকাতা। তো অনেক ব্রিজ, ওই যে ওইখানে দেখতে পাচ্ছ ওই যে একটা মন্দির, ওই মন্দিরটাই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির মায়ের। তো ওই ব্রিজ থেকেই আর কি আমরা চেপে এলাম। চলো বলে ফেলি এটা কোন জায়গা। এটা হলো বেলুর মঠ, ঠিক আছে, বেলুর মঠ। রামকৃষ্ণ দেবের মন্দির, বিবেকানন্দ মন্দির, মা শারদার অনেক ঐতিহ্য এখানে আছে। যেমন আমাদের কামারপুকুরে রামকৃষ্ণ দেবের জন্মস্থান, তেমনই এখানেও মন্দির আছে। তো চলো যাচ্ছি আমরা বেলুর মঠ। তো এটা দিয়ে, এই ব্রিজটা দিয়ে যেতে হবে আবারও সেম, ঠিক আছে। যেমন ওভারব্রিজ থাকে রেল স্টেশনে, তেমনই এখানেও লঞ্চে ওভারব্রিজ আছে, গঙ্গাকে পার করতে হবে। তো লঞ্চে করে এসছি, একটু ঘোরাও হলো। তো ফোনে স্টোরেজ কম ছিল, তার জন্য ফোনটা একটু হ্যাং করছিল। তো ওই জন্য অনেক ক্লিপ আমি নিতে পারিনি, যেমন দক্ষিণেশ্বর মন্দিরের যে ওই দিক দিয়ে এলাম, তবে অনেক রকম ক্লিপ নিতে পারিনি। তো তাই মোটামুটি সবই দেখানোর চেষ্টা করেছি এই ব্লগটাতে, আর সবই চেষ্টা করছি। এখন অনেক রকম জায়গা আছে যে জায়গায় আমরা যাব। তো এইটা হচ্ছে লঞ্চের ওই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে গেলাম। তো এই পথ দিয়ে সোজা হেঁটে আমরা যাচ্ছি ভালো দিদুর বাড়ি, যে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি দিদুর বাড়ি চলে এলাম। তো দেখতে পাচ্ছ এই যে রুমটা, এটা হচ্ছে আমার একটা কাকায়ের রুম। সে বাড়িতে নেই, সে বাইরে জব করছে। তো চলো, অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছ, মাছ টুকু, মা বসে আছে, বাবা বসে আছে, দিদি সোফাতে বসে আছে। এইটি হচ্ছে দিদু, ঠিক আছে। দিদুকে হাই করতে বললাম, দিদু তাকিয়ে হাই করে দাও। তো হাই করে দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো হাই করে দিল। তো এটা হচ্ছে দাদু ফল খাচ্ছিল, দাদু হাই করে দিল। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।